হ্যালো স্টুডেন্টস, আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন যে সমস্যাগুলো আছে রসায়নের, সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। তো আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জারণ বিজারণ। তো এই জারণ বিজারণ মানে বিক্রিয়াগুলো এত বেশি অনেকে গুলিয়ে ফেলে যে কোথায় জারণ বিক্রিয়া ঘটছে, কোথায় বিজারণ বিক্রিয়া ঘটছে, কে বা জারিত হচ্ছে, আবার কে বিচারিত হচ্ছে, কে জারক এবং কে বিচারক। ছয়টা জিনিস কিন্তু এখানে লক্ষণীয়। এই ছয়টা জিনিস অনেকে তালগোল পাকিয়ে ফেলো, তোমরা একেবারে হজবরল একটি অবস্থার মধ্যে কিন্তু তোমরা পড়ে যাও। তো এই জিনিসটি আসলে যদি অনেক সহজভাবে তোমাদেরকে এক্সপ্লেন করা যায় একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, আমি যদি সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিই যে আসলে কোথায় জারণ বিক্রিয়া ঘটছে এবং কোথায় বিজারণ বিক্রিয়া ঘটছে, কে জারিত হচ্ছে এবং কে বিচারিত হচ্ছে, কেই বা জারক এবং কেই বা বিচারক, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এবং খুবই সহজ একটি ওয়েতে তোমাদেরকে যদি বুঝিয়ে দেই, আমার মনে হয় তোমরা কোনোদিনও এই বিষয়গুলোতে তালগোল পাকিয়ে ফেলবে না। তো মনোযোগ সহকারে কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা নিজেরাই যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এই যে সলিউশনগুলো এগুলো কিন্তু করে ফেলতে পারবে, যে কে জারিত হচ্ছে, কোথায় জারণ বিক্রিয়া হচ্ছে, কোথায় বিজারণ বিক্রিয়া হচ্ছে, কে জারিত হচ্ছে এবং কে বিচারিত হচ্ছে। তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক আসলে কিভাবে এই বিক্রিয়াগুলো ঘটছে এবং কোথায় জারণ এবং বিজারণ বিক্রিয়া হচ্ছে। তো আমি প্রথমে একটি এক্সাম্পল দিব। ফসফরাস ট্রাইক্লোরাইড এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড উৎপন্ন করে। তোমাদেরকে বলে রাখি যে এই জারণ বিজারণ বিক্রিয়া আলোচনা করার আগে তোমাদেরকে কিন্তু যোজনী সম্পর্কে ভালো একটি আইডিয়া থাকতে হবে। তো সেই সম্পর্কে আমি অন্য একটি ক্লাসে আরো একটি আলোচনা করব। তো আজকে শুধু জারণ বিজারণ যে সাবজেক্টটি আছে এটা নিয়ে আলোচনা করি। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে যে একটি যৌগের মধ্যে বাম পাশে যে সেই সবসময় আমরা প্লাস চিহ্ন লিখব এবং ডান পাশে যেটি থাকে তার মাথার উপরে আমরা মাইনাস লিখব। তো এখানে প্লাস, এখানে মাইনাস। এখানে ক্লোরিন, দেখো ক্লোরিন কিন্তু এখানে মুক্ত অবস্থায় আছে, এটি অণু হিসেবে আছে, সুতরাং এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়ার দরকার নেই, এখানে শূন্য হবে। আর অনুরূপভাবে ফসফরাসের আগেও আমরা অনুরূপভাবে প্লাস চিহ্ন এবং ক্লোরিনের সামনে মাইনাস চিহ্ন কিন্তু আমরা লিখব। তো এখানে যেহেতু তোমরা জানো যে ক্লোরিনের যোজনী কিন্তু এক, যেহেতু ক্লোরিনের যোজনী এক, তিনটি ক্লোরিন পরমাণু একটি ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, সুতরাং এখানে কিন্তু আমরা 3 লিখে দেব। ঠিক আছে, যেহেতু এর তিনটা এর সাথে যুক্ত হয়েছে, সুতরাং এখানে আমরা একটা 3 লিখে দেব। আর যেহেতু ক্লোরিনের যোজনী এক এবং এর হচ্ছে 3, সুতরাং এখানে তাহলে ক্লোরিনের আগে হবে 1 আর এখানে তো 0 0ই থাকবে। এখানে অনুরূপভাবে দেখো, যেহেতু ক্লোরিন যোজনী এক এবং 5টা ক্লোরিন যুক্ত হয়েছে একটি ফসফরাসের সাথে, দেড়শো আমরা এখানে 5 লিখে দেব। আর অনুরূপভাবে এখানে আবার 1 লিখে দেব। তো এই চিহ্নগুলো দেওয়া হয়ে গেলে এখন তোমরা লক্ষ্য করো যে এখানে যে ফসফরাসটি আছে এর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে এবং ক্লোরিনের ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটেছে। তো তোমাদেরকে মনে রাখতে হবে, যখন প্লাস চিহ্নের বেড়ে যায়, প্লাস চিহ্ন যখন বেড়ে যায় তখন সেখানে জারণ বিক্রিয়া ঘটে। আর বিপরীতভাবে যদি এটা বলি যে প্লাস চিহ্ন যদি কমে যায় তাহলে সেখানে বিজারণ বিক্রিয়া ঘটে, সহজ। অনুরূপভাবে মাইনাস চিহ্ন যদি বেড়ে যায় তাহলে তার বিপরীত ঘটনাটি ঘটবে, মাইনাস চিহ্ন বেড়ে গেলে সেখানে বিজারণ বিক্রিয়া ঘটে। আর মাইনাস চিহ্ন যদি কমে যায় সেখানে জারণ বিক্রিয়া ঘটে। নিশ্চয়ই বিষয়টা একেবারেই জটিল নয়, 4টা জিনিস সহজ একটা মনে রাখলে কিন্তু হয়ে যায়। যে প্লাস চিহ্ন যদি বেড়ে যায় তাহলে জারণ বিক্রিয়া ঘটবে, তার বিপরীত দিকে চিন্তা করো, প্লাস চিহ্ন কমে গেলে সেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে। আবার মাইনাসের ক্ষেত্রে যদি চিন্তা করো, এটা সম্পূর্ণ বিপরীত, মাইনাস চিহ্ন বেড়ে গেলে সেখানে বিজারণ বিক্রিয়া ঘটবে এবং মাইনাস চিহ্ন যদি কমে যায় সেখানে জারণ বিক্রিয়া ঘটবে। খুবই সহজ। এই 4টা জিনিস তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, শুধু জারণটা মনে রাখলে বাকি 3টে কিন্তু এমনিতেই তোমরা মনে রাখতে পারবে। তো এখানে দেখো, যেহেতু ফসফরাসের হচ্ছে 3+
আর এখানে দেখো বিক্রিয়া হওয়ার পরে এখানে ফসফরাসের হচ্ছে 5+। তাহলে এখানে প্লাস চিহ্নের কি হয়েছে, বাড়তি প্লাস চিহ্ন, দুটো প্লাস চিহ্ন বেড়েছে। যেহেতু দুটো প্লাস চিহ্ন বেড়েছে, সুতরাং এখানে কিন্তু জারণ বিক্রিয়া ঘটেছে, অর্থাৎ ফসফরাস এখানে জারিত হয়েছে। কে জারিত হয়েছে? ফসফরাস জারিত হয়েছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এখানে দেখো ক্লোরিন কিন্তু শূন্য অবস্থায় আছে। এই ক্লোরিন শূন্য অবস্থায় থেকে এখানে ক্লোরিন মাইনাস অবস্থায় আমরা পেলাম। তাহলে এখানে কি ঘটনা ঘটেছে? এখানে যেহেতু মাইনাসের প্লাস চিহ্ন বেড়ে গেলে যেহেতু সেখানে জারণ বিক্রিয়া ঘটে, মাইনাস চিহ্ন বেড়ে গেলে সেখানে কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটে। তো খুব সিম্পল যে এখানে কিন্তু বিজারণ বিক্রিয়া ঘটেছে, ক্লোরিন কিন্তু বিজারিত হয়েছে। তাহলে এখন আমরা মানে ফাইনাল যে ডিসিশন, সেই ডিসিশন কিভাবে আসতে পারি সেটি এখন বলি। যেহেতু ফসফরাস জারণ বিক্রিয়া ঘটেছে, অর্থাৎ ফসফরাস জারিত হয়েছে, ক্লোরিন এখানে বিজারণ বিক্রিয়া ঘটেছে ক্লোরিনের ক্ষেত্রে, সেহেতু ক্লোরিন এখানে বিজারিত হয়েছে। আবার যে জারিত হয় সে আরেকজনকে বিজারিত করে। যে জারিত হয়, নিজে যখন সে জারিত হয়, সে আরেকজনকে বিজারিত করে। অনুরূপভাবে কেউ যখন বিজারিত হয় তখন আরেকজনকে জারিত করে। অর্থাৎ যে জারিত হয়, যেখানে জারণ বিক্রিয়া ঘটে, তাকে আমরা বিচারক বলবো, ভেরি সিম্পল। এবং যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে সেটাকে আমরা জারক বলবো, কারণ সে বিজারিত হচ্ছে আরেকজনকে জারিত করে। অর্থাৎ বিপরীতটা, সে নিজে জারিত হয়েছে কিন্তু আরেকজনকে বিজারিত করেছে, অর্থাৎ সে বিচারক। হ্যাঁ, কেউ যদি একজনকে হত্যা করে তাহলে আমরা কি বলবো? তাকে হত্যাকারী বলবো, ভেরি সিম্পল। তো কেউ যদি হত্যা করে সে হত্যাকারী হয়, সুতরাং একইভাবে আরেকজন যদি একজনকে বিচারিত করে তাহলে তো আমরা তাকে সিম্পলি বিচারক বলবো। এখানে হবে প্লাস, তাহলে 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন সেক্ষেত্রে এখানে গ্রহণ করছে। দুটো ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরিনের যেটা হচ্ছে, ক্লোরিন এখানে কিন্তু 2Cl মাইনাস, অর্থাৎ এই একটা মাইনাস এখানে সামনে 2 এর কারণে 2 মাইনাসে পরিণত হচ্ছে। তো এটা কিন্তু মূলত মেইন যে বিক্রিয়াটি এখানে ঘটছে ইলেকট্রনের আদান এবং প্রদানের ক্ষেত্রে, সেটার যে এক্সপ্লেনেশন সেটা হচ্ছে এটা। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে কিভাবে আসলে ইলেকট্রনকে ত্যাগ করে কি ধরনের আদান প্রাপ্ত হচ্ছে, অথবা কে গ্রহণ করে ইলেকট্রন মাইনাস আদান প্রাপ্ত হচ্ছে। তো স্টুডেন্টস, তোমরা দেখো যে খুব সুন্দরভাবে এবং খুব সহজে কিন্তু তোমরা একটি মাত্র বিক্রিয়ার মাধ্যমে 6টি প্রবলেমের কিন্তু সমাধান এখানে পেয়ে গেলাম। যে একই সাথে একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব সহজেই এটা বের করে ফেলা যায় যে কে আসলে জারক বা জারণ বিক্রিয়াটা কোথায় ঘটছে, এবং বিজারণ বিক্রিয়াটা বা কোথায় ঘটছে। তো জারিত যে হচ্ছে সে কিভাবে বিচারক হচ্ছে, এবং যে বিচারিত হচ্ছে সেই বা কিভাবে জারক হচ্ছে। তো এই একটি মাত্র বিক্রিয়ার মাধ্যমে 6টি যে বিষয়, জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারক, বিচারক এবং জারিত হওয়া, বিচারিত হওয়া, এটা খুব সুন্দরভাবে কিন্তু এর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। তো তোমরা দেখতে পেলে যে খুব সুন্দরভাবে আমি এই জিনিসটি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা নেক্সট যতগুলো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিঅ্যাকশনগুলো তোমরা পাবে এই ধরনের পরীক্ষায়, সেখান থেকে খুব সুন্দরভাবে যেভাবে প্রশ্ন আসুন না কেন তোমরা কিন্তু এক্সপ্লেন করতে পারবা। তো আজকে আর না বাড়াবো না, এখানে শেষ করছি আজকের এই ক্লাসটি। দেখাবো অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার আসবো। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।